নমস্কার বন্ধুরা, ডিয়ার আপডেটে আপনাদেরকে স্বাগত। বন্ধুরা, আমি আজকে শেখাতে চাচ্ছি সেটা হচ্ছে যে জিএনএম এএনএম এর ফর্ম ফিল আপ কী করে বাড়িতে বসে করবেন মোবাইলের মাধ্যমে। তো চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে আমরা কিন্তু ভিডিওর দিকে চলে যাচ্ছি। প্রথমে আপনারা চলে যাবেন হচ্ছে গুগল ক্রোমে যাওয়ার পরে এখানে জাস্ট শুধু লিখবেন জিএনএম লিখে যখনই আপনি এন্টার করবেন তখনই কিন্তু আপনাদের সামনে এরকম একটা বোর্ড শো হয়ে যাবে। ঠিক আছে, তো আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এই যে এখানে উপরে দেখতে পাচ্ছেন এএনএম জিএনএম, এটাতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখবেন আপনাদের সামনে এরকম একটা পেজ শো হচ্ছে। একটু স্ক্রল করে নিচে নামবেন, নেমে দেখবেন যে এখানে একটা অপশন রয়েছে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম সাবমিশন ফর এএনএম জিএনএম। এখানে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু বন্ধুরা এরকম একটা পেজ সামনে শো হবে। হওয়ার পর আপনারা একটু নিচে নামাবেন, দেখবেন এখানে লেখা রয়েছে নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন। অর্থাৎ আপনারা প্রথম যেহেতু ফর্ম ফিল আপ করছেন তার জন্য আপনাদেরকে কী করতে হবে, নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশনে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে কী করবেন বন্ধুরা, দেখবেন এরকম একটা পেজ আসবে। এখানে লেখা রয়েছে সব কত টাকা ফিস কাটবে। দেখুন এসসি এসটি ওবিসিদের এগুলো সব কিছু রয়েছে 300 টাকা, এবং ওবিসি আদার্সদের জন্য রয়েছে 400 টাকা রয়েছে। এটা আপনারা একটু দেখে নেবেন। ঠিক আছে, আর কী করতে হবে দেখুন, পাসওয়ার্ড করতে হবে 8 থেকে 13টা ক্যারেক্টারের মধ্যে। ঠিক আছে, এই জিনিসগুলো রয়েছে। পাসওয়ার্ড আপনি চেঞ্জ করতে পারবেন, ফরওয়ার্ড করতে পারবেন, সব কিছু এগুলো একটু দেখে নেবেন। আমি এগুলো না বাড়িয়ে কী করছি, আমি কিন্তু এই অ্যাগ্রি করবো। এই অ্যাগ্রিতে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখবেন আপনাদের সামনে কিন্তু একটা ফর্ম খুলে দেবে। এখানে কিন্তু যার ফর্ম ফিল আপ করবো তার কিন্তু এখানে নাম দিতে হবে। তো চলুন বন্ধুরা, এখানে কী করবো, আমি নাম দিয়ে দিচ্ছি। এখানে নাম দিয়ে দিলাম, তার বাবার নাম এখান থেকে আমি দিয়ে দিচ্ছি। তারপরে এখানে তার মায়ের নামটা আপনারা সুন্দর করে লিখে দেবেন। দেওয়ার পরে এখানে ডেট অফ বার্থটা সিলেক্ট করে দেবেন। যার যেটা ডেট অফ বার্থ হবে সেটা এখান থেকে সিলেক্ট করে দেবেন। প্রথমে দেবেন হচ্ছে তারিখ, তারপর দেবেন মাস, তারপর দেবেন হচ্ছে দিন। ঠিক আছে, এইভাবে আপনারা কিন্তু ফিল করে দেবেন। দেওয়ার পরে এখান থেকে দেখবেন জেন্ডারটা সিলেক্ট করে দেবেন। ঠিক আছে, তারপরে এখান থেকে আপনি যেটা দিতে চাইছেন সেই জিনিসটা কিন্তু এখান থেকে সুন্দর করে ফিল করে দেবেন। যেরকম আমি এটা কিসের জন্য দিয়েছি আমি দেখিয়ে দিচ্ছি। এনি আদার্স ভ্যালিড গভর্নমেন্ট আইডেন্টি উইথ ফটোগ্রাফ, অর্থাৎ একটা গভর্নমেন্টের আইডেন্টি দেখাতে হবে যেখানে আপনার ফটোগ্রাফ রয়েছে। আমি সেটা কিন্তু আধার কার্ডটা এখানে নাম্বারটা দিয়ে দিচ্ছি। আপনার যদি ওই ডকুমেন্টস না থাকে আপনার আধার কার্ডটা দিয়ে করতে পারবেন, কিন্তু কী করতে হবে আপনাদেরকে এইটা সিলেক্ট করতে হবে, নাহলে বাদবাকি যে অপশানগুলো রয়েছে দেখুন এগুলোর মধ্যে দিতে পারেন আপনি। তাহলে দেখুন এখান থেকে মোবাইল নাম্বারটা দিতে হবে। আমি বন্ধুরা যেহেতু মোবাইল নাম্বারটাই, সেই জন্য আমি মোবাইল নাম্বারটা আমি বসিয়ে দিচ্ছি। তো বন্ধুরা আমি কিন্তু এখানে মোবাইল নাম্বার এবং এখানে ইমেল আইডিটা কিন্তু বসিয়ে দিয়েছি। এখানে আগে আমি বলে দিয়েছি, দেখুন এখানে পরিষ্কার বলা রয়েছে সেটা হচ্ছে 8 থেকে 13টা ক্যারেক্টারের আপনার পাসওয়ার্ড দিতে হবে। সেইভাবে আপনারা ছোটো হাতের, বড় হাতের এবং স্পেশাল ক্যারেক্টার এবং 1 2 3 এর মধ্যে কিছু একটা দিয়ে দেবেন। ঠিক আছে, আমি দিয়ে দিচ্ছি। এটা আমি দিয়ে দিলাম। দেখুন এবার এখানে কনফার্মেশন একই পাসওয়ার্ড এখানেও দিয়ে দেবেন। দেওয়া হয়ে গেছে এখান থেকে কিন্তু আপনারা কিন্তু কী করবেন, সিকিউরিটি পিনটা এখান থেকে দেখে দেখে সুন্দর করে বসিয়ে দেবেন। দেওয়া হয়ে গেলে পরে তারপরে কী করতে হবে বন্ধুরা, হালকা করে একটু নিচের দিকে নামাবেন। তারপরে কিন্তু এখান থেকে আপনারা সাবমিটে ক্লিক করে দেবেন। দেখুন আমি সব কিছু দেখে নিয়েছি ঠিকঠাক রয়েছে, তো আমি এখানে সাবমিটে ক্লিক করলাম। দেখুন আপনাদের সামনে কিন্তু বন্ধুরা এরকম কিন্তু একটা পেজ শো হয়ে যাবে। দেখুন এখানে সব কিছু আপনি কী বলে রিভিউ ফেস রেজিস্ট্রেশন ফর্ম, আপনি এখান থেকে প্রথম থেকে শেষ পর্যন্ত সব কিছু দেখতে পারবেন। ঠিক আছে, তো আমি এখান থেকে সব কিছু দেখে নিয়েছি, সব ঠিকঠাক রয়েছে। তারপরে আমি কী করবো বন্ধুরা, তারপরে কিন্তু আমি এখান থেকে দেখুন এখানে সাবমিট আর নেক্সট রয়েছে। আমার যেহেতু সব ঠিকঠাক আছে, আমি কোনো এডিট করছি না, সেই জন্য আমি সাবমিট আর নেক্সটে ক্লিক করে দেবো। সাবমিট আর নেক্সটে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন দুটো ওটিপি আসবে। এখানে আপনাকে বসাতে হবে, একটা হচ্ছে মোবাইলের ওটিপি আর একটা হচ্ছে ইমেলের ওটিপি। ঠিক আছে, চলুন তবে আপনার যে সিকিউরিটিটা রয়েছে সেই সিকিউরিটি আপনি এখান থেকে দেখে দেখে সুন্দর করে বসিয়ে দেবেন। চলুন দেখুন, মোবাইলে এবং হচ্ছে ইমেল অ্যাড্রেসে যে ওটিপিটা আসবে আপনারা একবার চেক করে নেবেন। আমার কিন্তু চলে এসেছে অলরেডি, আমি কিন্তু এখান থেকে বসিয়ে দিয়েছি। এখানে আমার কী করতে হবে, ইমেলের যে ওটিপিটা আমি সেখান থেকে বন্ধুরা ইমেলটা খুলে নিচ্ছি, আপনাদের সামনে খুলে নিয়ে আমি দেখে নিচ্ছি। দেখুন আমি ইমেলটা খুলছি, ইমেলেই কিন্তু দেখুন সবার প্রথমে কিন্তু সেই ওটিপিটা থাকবে। দেখুন আমি ইমেলটা একটু রিফ্রেশ করছি, কারণ যেহেতু প্রথমের দিকে থাকার কথা। এখন এসে পৌঁছায়নি ইমেল অ্যাড্রেসে আমার ওটিপিটা। তো হচ্ছে আমি একটু রিফ্রেশ করছি।
দেখুন আমি সেটা কিন্তু সাবমিট করার পরে কিন্তু দেখুন এরকম অবস্থায় কিন্তু সব চলে এলো আমাদের সামনে। আমি কিন্তু প্রথম স্টেজটা কিন্তু কমপ্লিট করেছি। দেখুন রেজিস্ট্রেশন ফর্মটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার অ্যাপ্লিকেশন ফর্ম চুজ এই জিনিসগুলো কিন্তু ফিল করবো আপনাদের সামনে, ঠিক আছে। তো চলুন ফিল অ্যাপ্লিকেশন ফর্মে আমরা ক্লিক করছি। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন আপনাদের সামনে এরকম একটা অপশন চলে এসেছে। এখান থেকে কিন্তু আমরা কি করবো, সবকিছু সিলেক্ট করে নেবো, ঠিক আছে। ন্যাশনালিটি আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপরে এখানে স্টেট আমি সিলেক্ট করে নিচ্ছি, রিলিজনটা সিলেক্ট করে নিলাম আমি এখান থেকে, ক্যাটাগরি আমি এখান থেকে সিলেক্ট করে নিলাম। দেখুন এখানে বলেছে বিলং টু অরফানেজ অ্যান্ড ইনমেট অফ ডিস্টিটিউট হোম, ঠিক আছে। যদি এটা থাকে আপনি ইয়েস করুন, নাহলে ছেড়ে দেবেন। প্রতিবন্ধীদের জন্য এটা যদি আপনি প্রতিবন্ধী করবেন, নাহলে নাই। সিভিক ভলেন্টিয়ার হয়ে থাকলে ইয়েস করুন, নাহলে এখানে লেখা রয়েছে সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার, যদি এগুলো থাকে তাহলে ইয়েস করুন, নাহলে কিন্তু আপনি ছেড়ে দেবেন। আমি সব নো করে দিয়ে সাবমিটে ইয়েস করে দিলাম, ঠিক আছে। তারপরে নেক্সট এসে আপনাদের সামনে চলে এসেছে। দেখুন সিলেক্ট কোর্স, ঠিক আছে, আপনি কোনটা করতে চাইছেন, এএনএম অ্যান্ড জিএনএম না অনলি এএনএম না অনলি জিএনএম। তো আপনারা বেশিরভাগ সবাই এএনএম জিএনএমটা করবেন। জিএনএমটা বিশেষ করে পঞ্চায়েতের জন্য। তো যাই হোক, যারা পঞ্চায়েতে তারা এএনএম এবং জিএনএম দুটোই করতে পারবেন, তার জন্য আপনারা এটা ভোট করবেন। বাদ বাকি যারা যেটা আপনাদের প্রিপারেশন নিয়েছেন সেটা করবেন, ঠিক আছে। নেক্সট করে দিলাম, সাবমিট করে দিচ্ছি আমি। করার পরে দেখুন এখানে ক্লাস 12 সমতুল্য এটা যেটা রয়েছে সেটা আপনি পাস করে থাকেন তাহলে পাস করবেন, নাহলে কিন্তু আপনার অ্যাপিয়ারিং থাকলে অ্যাপিয়ারিং করবেন। যারা এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে রেজাল্ট বের হয়নি তারা অ্যাপিয়ারিং করবে, যারা পাস করে গেছে তারা পাস করবে। কথা হচ্ছে কত সালে পাস করেছো, ঠিক আছে, সেটা এখান থেকে দেখে আপনি ক্লিক করে দেবেন। তবে কোন বোর্ড থেকে করেছে সেটাও কিন্তু এখান থেকে দেখে করতে হবে। হ্যাঁ, তো আপনি এখান থেকে সার্চ করে নেবেন, তাহলে সব থেকে সুবিধা হবে। ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ, দেখুন ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন রয়েছে এখানে, আমি সেটা সিলেক্ট করে দিলাম। ইনস্টিটিউট নেমটা আমি করে দিচ্ছি এখান থেকে। আমি এটা করে দিলাম এখান থেকে, ইনস্টিটিউট পিন কোডটা দিয়ে দিচ্ছি এখান থেকে। এখানে দেখুন একটা অপশন রয়েছে যেটা আমি করেছি ক্লাস 12 এর একটা ক্লাস 12 ভোকেশনাল স্ট্রিম, যারা ভোকেশনালতে করছে তারা অ্যাপ্লাই করতে পারবে, তাহলে তারা এটা ক্লিক করবে, ঠিক আছে। যারা রেগুলার তারা এটা ক্লিক করে দেবে, করে সেভ এন্ড নেক্সটে ক্লিক করে দেবে। করার সময় দেখো সিলেক্ট স্টেট, এটা কি বলছে এক্সাম সেন্টার ডিটেলস, এখান থেকে এক্সাম সেন্টারের ডিটেলসটা দিতে হবে যে তুমি কোথায় পরীক্ষাটা দিতে চাও, ঠিক আছে। তো আমি প্রথমে সবগুলো ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নিচ্ছি, কারণ আমি ওয়েস্ট বেঙ্গলের বাইরে গিয়ে পরীক্ষা দিতে চাই না, তার জন্য ওয়েস্ট বেঙ্গলটা সিলেক্ট করে নিলাম। প্রথম সেন্টারটা আমি নেব অবশ্যই দক্ষিণ দিনাজপুর বালুরঘাট। সেকেন্ড যদি থাকে তাহলে আমি বালুরঘাটের বাইরে দেখে নিচ্ছি আমি একটু মালদা টালদা এই সাইডগুলো আছে কিনা। হ্যাঁ, মালদা অবশ্যই আছে, মালদা আমি সিলেক্ট করলাম। তৃতীয়ত যে কোনো এক জায়গায় আমি করলেই হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। শিলিগুড়ি রয়েছে, সুরি রয়েছে, হ্যাঁ, কোচবিহার রয়েছে, শিলিগুড়ি করলাম। চতুর্থ তোমার যেটা যেখানে সুবিধা হবে তোমরা সেটাই কিন্তু করতে পারো, ঠিক আছে। এগুলো দেখে তোমরা কিন্তু করে নেবে, ওকে। সেভেন নেক্সট করে দিচ্ছি। তারপরে করার পরে দেখো এখানে কি বলেছে অ্যাড্রেস, ঠিক আছে। এখানে ভিলেজ নেম দিতে হবে, তোমরা এখান থেকে কিন্তু ভিলেজ নেমটা দিয়ে দেবে। তারপরে বলেছে সাব লোকালিটি, এখানে পোস্ট অফিসটা দিয়ে দাও। এখানে দেখো লেখা আছে লোকালিটি, সিটি, টাউন, ভিলেজ, পোস্ট অফিস, যে কোনো একটা তোমরা দিতে পারো। আমি আদিঘাট বেলবাড়ি, তারপর পুলিশ স্টেশনটা দিয়ে দিচ্ছি এখান থেকে। ইন্ডিয়া সিলেক্ট করছি, স্টেট এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি, তবে এখান থেকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নিচ্ছি, এখানে পিনকোডটা বসিয়ে দিচ্ছি। তারপরে এখান থেকে আমি সেম অ্যাজ করে দিলাম, তারপরে সেভ নেক্সট আমি ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর দেখো তোমাদের সামনে এরকম একটা পেজ শো হবে, যেখানে তোমাদের ছবি এবং সিগনেচার আপলোড করতে হবে। ছবিটা যদি তোমাদের আগে করা থাকে তাহলে খুবই ভালো, যদি না করা থাকে তোমরা কিন্তু আগে থেকে করে রেখে দেবে, ঠিক আছে। চলো, তো আমার ছবি কিন্তু এখানে করা রয়েছে, আমি এখানে ছবি আপলোড করে দিচ্ছি এবং সিগনেচারটা এখান থেকে আপলোড করে দিচ্ছি। দেখো দুটোই আমি দিয়ে গেলে সাবমিট এন্ড প্রিভিউতে ক্লিক করব। দেখো তোমাদের সামনে ছবি এবং সিগনেচার চলে এসেছে। আমি এখান থেকে সেলফ ভেরিফিকেশন করে দিচ্ছি। ভেরিফাই করে দেওয়ার পরে এটা আমাকে ফাইনালি সেভ করতে হবে, দিয়ে ওকে করে দিতে হবে, ঠিক আছে। হয়ে গেল। এখানে কিন্তু টোটালটাই কিন্তু তোমাদেরকে অ্যাপ্লিকেশন নাম্বার থেকে শুরু করে সবকিছু কিন্তু তোমাদের সামনে চলে এসেছে এবং ফর্মটা কিন্তু সুন্দর করে চলে এসেছে। তোমরা কোথায় ফিল আপ করে কিসে ফিল আপ করে দেখো, বোথ এএনএম জেএনএম করেছে সেটা, ফার্স্ট সেকেন্ড থার্ড সব চলে এসেছে, ঠিকানা চলে এসেছে, সবকিছু চলে এসেছে। সব যদি ঠিকঠাক এটা করে নিয়ে সেভ ফাইনাল এন্ড সাবমিট এটাতে গিয়ে তোমরা কিন্তু ক্লিক করবে, ঠিক আছে। এটা ফাইনালের সময়। তো আমার সব ঠিকঠাক আছে, আমি এখানে গিয়ে সেভ এন্ড সাবমিটে ক্লিক করে ইয়েস করে দিলাম। ইয়েস করে দেওয়ার পর দেখো তোমাদের সামনে সবকিছু কিন্তু কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। এই যে এটা দেখতে পাচ্ছ, এটা দেখো টোটালটা কমপ্লিট হয়েছে। এখন বাকি কি আছে, পে রেজিস্ট্রেশন ফিস। এই রেজিস্ট্রেশন ফিস পেড করলে কিন্তু তোমাদের ফর্ম ফিল আপটা কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। তো চলো তারপর আমরা কি করবো, এখান থেকে ফিস পে রেজিস্ট্রেশন ফিসে আমরা ক্লিক করছি।
ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখো তোমাদের সামনে এরকম একটা পেজ শো হবে। 300 টাকা এসসি এসটিদের জন্য কাটবে, তার জন্য এখানে ক্লিক করলাম। ক্লিক করে পে অনলাইনে পে নাও করলাম। তোমাদের সামনে এরকম একটা পেজ হবে। তিনটার মধ্যে যে কোনো তোমাদের সুবিধা সেটা করে নিতে পারো, এখান থেকে একটু দেখে নেবে, ঠিক আছে। এখানে ডেবিট কার্ড তুমি করতে পারো, ঠিক আছে। আমি বন্ধন ব্যাংক থেকে করি, তাহলে পেমেন্ট প্রসিডিং পেমেন্ট করে দিলাম। তবে তোমাদের সামনে এরকম একটা পেজ শো হবে। তোমরা কার্ড, নেট ব্যাংকিং, ইউপিআই যেটা যেটা করবে সেখান থেকে সিলেক্ট করে দেবে, ঠিক আছে। ধরো না আমি ইউপিআই করবো, এখানে ইউপিআই ক্লিক করলাম। ইউপিআই ক্লিক করার পরে দেখো তোমাদের সামনে এখানে যদি ইউপিআই অ্যাড্রেস চাইবে সেখান থেকে তুমি দিবে, দিয়ে কিন্তু ভেরিফাই করলে তোমাদের কিন্তু ইউপিআইতে একটা মেসেজ যাবে, সেখান থেকে তোমরা ভেরিফাই করে টাকাটা কিন্তু পেড করলে এটা কিন্তু সাকসেসফুল হয়ে যাবে, তোমাদের ফর্মটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো আশা করছি বন্ধুরা আমার এই ভিডিওটা ভালো লাগলে তোমরা কিন্তু সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্ট, লাইক করবে অবশ্যই। ধন্যবাদ।